আচ্ছা, যদি এমন হয় শহরের কোলাহল থেকে অনেক দূরে প্রকৃতির মাঝে খুঁজে পাবে এক শান্তির আশ্রয়, যেখানে কোনো এক সন্ধ্যায় শহরের নেটওয়ার্কিং কভারেজের অনেকটা বাইরে গিয়ে মায়াবী বাঁশির সুরে সকলের সাথে এক নির্ভেজাল আড্ডা গল্পে তুমি ভেসে যাবে নিজের ভাবনায়, যেখানে আপনার ঘুম ভাঙবে অ্যালার্ম ঘড়িতে নয়, ভোরবেলা পাখির কলতানে, যেখানে সুন্দরী ঝর্ণার কলতান, সুন্দরী প্রকৃতি প্রত্যেকে তার রূপের ডালি সাজিয়ে নিয়ে আপনার জন্য অপেক্ষারত। না, এখানে কোনো মডার্ন টেকনোলজির ছোঁয়া নেই। যা আছে তা হলো একদল মানুষের নির্লিপ্ত ভালোবাসা এবং সরলতা। চলুন তবে আপনাদেরকেও নিয়ে যাই সেই লাল পাহাড়ি থুরি বেলপাহাড়ির রাজ্যে, যে গল্পটা একেবারে গোড়ার থেকে শুরু করতে গেলে আমাদের কিন্তু পিছিয়ে যেতে হবে বেশ কয়েকটা ঘন্টা। সময় তখন মধ্যরাত্রি, সারা পৃথিবী যখন নিশ্চিন্ত ঘুমে আচ্ছন্ন, তখন আমি খুললাম আমার ডায়েরির নতুন পাতা এক নতুন গল্প লেখার জন্য। আমাদের এবারের গন্তব্য ঝাড়গ্রাম এবং সারথি দুটি 4 চাকার বাহন। কলকাতা থেকে রোড ট্রিপে ঝাড়গ্রাম পৌঁছব, তাই সময় কিছুটা সাশ্রয় করে নেওয়ার জন্য মধ্যরাতেই রওনা হয়েছিলাম। আজকের গল্প শুধু ট্রাভেল ডেস্টিনেশন নয়, এই গল্প ছোট্টবেলার 3 বন্ধুর পুনর্মিলনের গল্প। একজন ট্রাভেল ব্লগার হিসেবে আমার দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়া হাজারো ইনফরমেশন। তবু আজকের গল্পে অনেকেই হয়তো খুঁজে পাবে এক অন্য ইমোশন। ঘড়িতে এখন ঠিক 5:25, আর এই 5:25-এ সবাইকে জানাই সুপ্রভাত, নতুন দিনের শুরু। আমরা ঠিক বেরিয়েছিলাম 2:30 নাগাদ বাড়ি থেকে। আমরা এখন কিছুটা গেলে খড়গপুর ঢুকবো, জানিয়ে রাখলাম সবাইকে। আর তিথি আছে অন্য গাড়িতে, আমরা দুটো গাড়ি নিয়ে বেরিয়েছি আজকে, যাচ্ছি হচ্ছে ঝাড়গ্রাম। চলুন, তিথি ওই গাড়িতে আছে, পরে তিথির সাথে। সব বউগুলো এখানে ও ঘুমোচ্ছে, সব লাইন দিয়ে টানা ঘুম, সব বউগুলো এখানে। কাণ্ড দেখুন, সকালবেলায় সব চিল্লার পাটির কাণ্ড দেখুন। চলে যাক, হাতি চলে এসছে, আমরা ঝাড়গ্রাম চলে এসছি। এই এক বিচ্ছু মাস্টার নাম্বার 1, বদমাইশি মাস্টার নাম্বার 1। কেউ ভাববেন না বাড়ির ছাদের টবে লাগানো গাছ, দেখুন রাস্তার ধারে দেখুন। দিল গার্ডেন গার্ডেন হয়ে যায়। ও সকাল সকাল আমরা এখন ডুলুং নদীর তীরে। সকালের শুরুটা এত সুন্দরভাবে হবে সত্যিই এক্সপেক্ট করিনি। কি দারুণ লাগছে দেখুন, সকালে সেই মিছিল রোদটা এসে পড়েছে নদীর জলে, আর সেই যে একটা অপরূপ শোভা, অপূর্ব লাগছে। কি দুর্দান্ত জায়গাটা, অপূর্ব। এখন তো শীতের সময়, এখন জল অনেকটাই কম, তাই এত সুন্দর লাগছে। আর ভাবুন বর্ষাকালে এই জায়গায় যখন আরো বেশি পরিমাণে জল থাকে তখন কি অপূর্ব লাগে দেখতে, তাই না? আমরা সাইট সিন করতে করতেই আমাদের রিসর্টের দিকে যাব। আমাদের রিসর্ট বুক করাই রয়েছে আজকে, যখন যাব তখন দেখাবো আমরা কোন রিসর্টে রয়েছি। তো আজকে আমরা এসেছি কনক দুর্গা মন্দিরে। দেখুন তালা দেওয়া আছে,
কিন্তু তালা দেওয়ার কি সিস্টেম আমি বুঝলাম না, পাশ থেকে আবার ভিতরে ঢোকার রাস্তাও রয়েছে। তো আমরা এখন এভাবেই যাচ্ছি ভিতরে। এই রাস্তাটায় আর গাড়ি ঢোকানো গেল না, আমাদেরকে হেঁটেই যেতে হবে। চলুন, সকাল সকাল একটু মর্নিং ওয়াকও হয়ে যাবে। আরে কি হচ্ছে এখানে? বাজার বসেছে তো। হনুমানের ফোন নিয়ে চলে যাবে কিন্তু। কামড়ে দেবে গায়ে। নুনু আরে মুশকিল। দেখুন এখানে কত মাঙ্কি ম্যান। এই যে এটা তো মাঙ্কি ম্যান, দেখুন এত মাঙ্কি ম্যান। দেখুন এই একটার জন্য ভয় পালিয়ে যাচ্ছে। কোথায় গেল সে? দেখুন গাইস, আমার জন্য সব হনুমান লাইনে দাঁড়িয়ে পড়েছে, যারা লাফালাফি করছিল। জয় শ্রীরাম, জয় হনুমান। মন্দির তো বন্ধ, তো সাইড থেকে একটা রাস্তা ছিল, আমরা চলে যাচ্ছিলাম, কিন্তু এখানকার একজন লোকাল লোক আমাদেরকে বললেন যে এই সাইড থেকে ভিতরের একটা রাস্তা আছে যেটা দিয়ে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। তো আমরা এসেছি মন্দির চত্বরে। এখানে একটা খাবারের দোকান রয়েছে, টুকিটাকি খাবার দাবার পাওয়া যাচ্ছে এখানে। সকালবেলায় চা পাওয়া যাচ্ছে, আমরা এখন চা খাবো। কিন্তু মন্দির এখন বন্ধ। মন্দিরের গর্ভগৃহ কিন্তু খোলা হবে সকাল 9টার সময়। ঘড়িতে এখন বাজে 7:30, মানে এখন অনেকটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। ততক্ষণ চলুন চা খাই আর আড্ডা দিই। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কনকদুর্গা মন্দিরের পার্কিং জোন। দেখতেই পাচ্ছেন, আপনারা যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন ভাবছেন, এইটা কিন্তু পার্কিং এরিয়া মন্দিরের একদম সামনেই। এখানটা অনেকগুলো গাড়ি একসাথে পার্ক করা যাবে, অনেকটা বড় জায়গা, এবং অবশ্যই পেয়েবেল পার্কিং। 4 হুইলারের জন্য কিন্তু পার্কিং চার্জ 50 টাকা, আর 2 হুইলারের জন্য পার্কিং চার্জ 20 টাকা করে। আর এই দেখুন পার্কিং যেই জায়গাটায়, পার্কিং জোনেই কিন্তু রয়েছে এরকম পুজোর ডালার দোকান। এই ডালা অর্কিডের দোকান থেকে আপনারা পুজোর ডালা সংগ্রহ করতে পারেন। আর পুজোর ডালা এখানে শুরু হচ্ছে 100 টাকা থেকে। সকাল 9টায় তো মন্দির খুলে যায়, আর সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত মায়ের পুজো দেওয়া যায়। ততক্ষণ অবধি ডালা সংগ্রহ করে পুজো দিতে পারেন। তারপর মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। ভোগ আরতি হওয়ার পরে প্রসাদ খাওয়ানো হয়, তারপরে আবার বিকেল 4টে থেকে পুজো শুরু হয়। চলুন মন্দিরে যাই। যারা চাইছেন কনকদুর্গা মন্দিরে এসে ভোগ প্রসাদ গ্রহণ করবেন তাদের জন্য বলি, আপনাদের কিন্তু আগে থেকে বুকিং নাম্বারে ফোন করে, দেখুন আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিয়েছি, এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে ভোগের কুপন বুক করতে হবে। তাহলেই আপনারা ভোগ পাবেন। আগে থেকে আগের দিন আর কি বুক করতে হবে। মন্দির চত্বরের ভিতরে রয়েছে একটি ছোট্ট পার্ক খুদে ছানাদের মনোরঞ্জনের জন্য। তাছাড়াও রয়েছে বেশ কয়েকটি ডালা অর্কিডের দোকান, যেখান থেকে আপনি পূজা সামগ্রী সংগ্রহ করতে পারেন। ঝাড়গ্রাম চিল্কিগড়ের এই কনকদুর্গা মন্দির আনুমানিক 500 বছরেরও বেশি পুরনো, যা নির্মাণ করেছিলেন গোপীনাথ সামন্ত। কথিত আছে তিনি মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির নির্মাণ করেন এবং মায়ের হাতের কনক কাকন দিয়ে মায়ের দেবী মূর্তি নির্মিত হয়। তাই জন্য এই মন্দিরের নাম কনকদুর্গা মন্দির। এই হচ্ছে এই রাজবাড়ির কি রাজবাড়ি এটা জানো? চিল্কিগড় রাজবাড়ি। চিল্কিগড় রাজবাড়ি। রাজবাড়ি তো রাজা দেখতে পাচ্ছি না, এই মনে সেই আগের জন্মের রাজা, পূর্বজন্মের রাজা আর রানী, তাই তো? আপনারা আসুন আমার বাড়িতে। আচ্ছা চলুন যাওয়া যাক। ও আমার টাকাটা আমরা এখন এসেছি গাইড সমানে টাকা টাকা করে এই নিয়ে আসলাম আপনাদের। টুপিটা 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 গাইড মনে হচ্ছে না তো। টাকাটা নাকি। আমরা এখন এসেছি চিল্কিগড় রাজবাড়ি ঘুরে দেখতে।
ঘুরে দেখার কিছুই নেই, বেসিক্যালি একটা প্যালেস আর এখানে একটা রথ রয়েছে যেটা রথের সময় বের করা হয়। তাছাড়া যেরকম হয় আর কি, একটা জমিদার বাড়ি বলতে পারেন, রাজবাড়ি সেই অর্থে বোধহয় এটাকে বলা যায় না। বুঝতেই পারছেন অনেক দিন পর বন্ধুরা মিলে একটা ট্রিপ, বহু প্রতীক্ষিত একটা ট্রিপ। এই ট্রিপে ইনফরমেশন তো অবশ্যই থাকবে, কিন্তু তার থেকেও আরও অনেক অনেক বেশি যেটা থাকবে সেটা হলো ইমোশন। ও রাজাবাবু, ও রাজাবাবু, ও রাজাবাবু, বলছি আপনাদের পায়খানাটা কোথায়? পায়খানাটা রথে রথে কেউ জুতো পরে উঠবে না, রথে জুতো পরে উঠতে নেই বাবা, রথ ঠাকুর হয়, প্রণাম করা, রথে কেউ জুতো পরে উঠবে না কেউ। যোগু দাদা বসে না, জুতো পরে কেউ উঠবে না। আর এটা সেই রথ, চিনতে পারছেন রানী কিছু? আগে যেন কথা মনে পড়ছে কিছু? এটা কি ছিল? রাসুইখানা? এখানে আমার চাকর বাকররা থাকছে। ও আচ্ছা, একদম আপনার মতো দেখতে ছিল, একদম একদম আপনার মতো ছিল দেখতে। আচ্ছা একটু 2 মিনিট টাইম দেবেন। হ্যাঁ বলুন। এবার বলি, হ্যাঁ বলুন। আগেকার দিনে তো মানুষের যাওয়া আসা বলতে যানবাহন সেরকম কিছু ছিল না, হাতি ছিল, ঘোড়া ছিল, এইটা সেই অস্তাবল। একই তো হলো ম্যাডাম। আচ্ছা আচ্ছা। এখানে গরু ঘোড়া একসাথে বসে ঘাস খেত, উপর থেকে রাজা আদেশ দিত। ইংরেজ যখন এসেছিল তখন কি কয়লার ব্যবসা ছিল, মার্বেল ছিল তখন? তখন মার্বেল ছিল না, তাহলে তো আপনাকে দেখা যেত। রথে ঘোড়ার বদলে কি রথ টাচ্ছে দেখো, দেখো ঘোড়া লাগিয়েছে দেখো। জমিদার বাড়ির মন্দির না? জমিদার বাড়ির মন্দির। আর দেখুন উপরে কত টিয়া পাখি বসে আছে, প্রচুর টিয়া, প্রচুর। অনেক ওই দেখুন টিয়া বসে, দাঁড়ান জুম করে দেখানোর চেষ্টা করি। দেখ টিয়া বসে, টিয়া টিয়া। এখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে সেই ঘুগনি মুড়ি। বলুন তো এরকম বাটি করে কোথায় যাওয়ার সময় এরকম মুড়ি তরকারি খেয়েছিলাম আমরা, ব্রেকফাস্ট করেছি। আর আমরা এখন আছি ঠিক ঝাড়গ্রাম স্টেশনের পাশেই। আরে মুড়ি খেতে হবে, সবাই ঘুগনি মুড়ি আর চপ, সঙ্গে সঙ্গে জল ফ্রি। রাইনে ব্রেকফাস্ট পর্ব সেরে আমরা হোমস্টেতে ফেরার পথ ধরলাম। আমরা ছিলাম বেলপাহাড়ির করম হিলভিউ হোমস্টেতে। ভীষণ সুন্দর একটি হোমস্টে। আর এই দেখুন হোমস্টেতে কাদের অবাধ বিচরণ। যারা নিজস্ব গাড়ি নিয়ে যাবেন ভাবছেন তাদের জন্য হোমস্টে লাগোয়াই কিন্তু রয়েছে একটি নিজস্ব পার্কিং লট। আর হোমস্টের উঠোন থেকে দিগন্ত বিস্তৃত সবুজ প্রকৃতি আপনি মন ভরে উপভোগ করতে পারবেন। আর এনাদের প্রত্যেকটি কটেজে কিন্তু মাড হাউস। আসুন ভেতরটা দেখে নিই। দেখুন এখানে ডবল বেড পরপর 3টে রাখা আছে, হ্যাঁ 6 জন ভালোভাবেই হয়ে যাবে। আর এই পাশে একটা জানলা আছে বিশাল বড়। দেখুন বাইরে পুরো গাছ আর গাছ চারদিকে। এখানে একটা আছে মিরার, একটা আছে টেবিল, হ্যাঁ আর এখানে ফ্যান, এসি তো নেই, ফ্যান আছে। এই পাশে একটা বড় জানলা আছে। আর এটা হচ্ছে টয়লেট। টয়লেটে মোটামুটি সবই আছে। এখানে গিজার আছে, গিজার ফেসিলিটি। দেখুন এই আরেকটা বেডরুম আমাদের, মানে আরেকটা রুম। আর একটা খাট রিপেয়ারিং হচ্ছে, ওই খাটটা পরে এখানে এসে এইখানটায় বসাবে। ঠিক আছে, এই হলো রুম। মোটামুটি খুব ভালো বলবো না আমি, হ্যাঁ মোটামুটি ভালো বলবোই না একদম। হ্যাঁ চলুন, একটা রাতের ব্যাপার। জঙ্গল মহলে আপনি এসেছেন, সেরকম মেন্টাল প্রিপারেশন নিয়ে আসতে হবে। প্রথমে আমাদেরও অসুবিধা হচ্ছিল, আমরা তো এসেই খুঁজছি ওয়াইফাই, তারপরে হচ্ছে গিয়ে নেটওয়ার্ক পাচ্ছি না, এসি আছে কি না। এসি ছিল না সেটা জানতাম, যেহেতু মাড হাউস বলেছিল এসির দরকার হবে না। তো
ঠিক আছে, অভিজ্ঞতার নামই জীবন, জীবনে সব রকম অভিজ্ঞতা থাকা প্রয়োজন। চলে এসেছি লাঞ্চ টেবিলে। ও অলরেডি খেতে বসে গেছে সবাই, বাহ ফার্স্ট। খিদে পেয়ে গেছে। দেখিয়ে দাও মেনুতে। মেনুতে রয়েছে মেনুতে আছে ভাত, ডাল, বেগুন ভাজা, আর হচ্ছে গিয়ে পেঁয়াজ, লেবু, ডাল, তরকারি, মাছের ঝোল। ঠিক আছে মোটামুটি। এই মামুনি খাওয়া দাওয়া মোটামুটি ঠিক আছে। ঠিক আছে চলো খেয়ে নিয়ে খেয়ে দিয়ে ফিরে আসছি। আজকে আমরা উপস্থিত হয়েছি এই করণ হিল ভিউ রিসর্টে, বা বলতে পারেন এটা রিসর্ট ঠিক বলা চলে না, হোমস্টে। তাই হোমস্টেতে এসছি আমরা। এসছি তো 3টে ফ্যামিলি মিলে, টোটাল 10 জন, বাচ্চা ছানাপোনা সবকিছু নিয়ে। তা এসে আমরা মোটামুটি ঘুরে দেখেছি, মোটামুটি পরিবেশটা খুব ভালো। আমরা যে রুমটা আছে সেই রুমটা অতটা ভালো না, সবই আপনারা দেখলেন, কিন্তু খাওয়া দাওয়ার মান ঠিক আছে, ঠিকঠাক আছে। তাই আমরা আমাদের আমার ছোটবেলা আরেক বন্ধুকে জিজ্ঞেস করে নিচ্ছি তার কেমন লাগছে এই রিসর্টের আশেপাশের পরিবেশটা। আমরা সচরাচর আমরা কংক্রিট জঙ্গলে আমরা বসবাস করি, তেমন একটা সুন্দর প্রকৃতি আমার ভালো লাগছে। তার কিরকম লাগছে শোনা, এখন জেনে নিই তার মতামতটা। নমস্কার, বল আপনার কেমন লাগছে এখানে এসে? ব্যাপারটা হলো কি, হ্যাঁ বলুন। মানে এই যে আমরা আজকে বাঁধন ছাড়া আবেগ নিয়ে আমরা এখানে এসেছিলাম, সেইখানে হঠাৎ করে আমরা একটা পরিবেশে পড়লাম, কিন্তু সঙ্গে যাদেরকে নিয়ে এসেছি তারা আমাদের সেই আনন্দ দিতে পারছে না। আমাদের রাত্রে কিন্তু পার্টি জমে উঠেছে, দেখুন সবাই দেখুন। যেখানে আমরা দুপুরে মধ্যাহ্নভোজ সেরেছিলাম, সবাই সেখানে চলে সন্ধ্যে চা খেতে। আর এই সময় আমার একটা জিনিস খুব মনে পড়ছে, সেটা হচ্ছে বেনিমাধব আমার বাড়ি যাবে, বেনিমাধব একটা সিঙ্গারা খাবে। চা তো খেলাম, চায়ের পর চলে এসছে আমাদের সন্ধ্যাবেলার গরম গরম পেঁয়াজি আর সাথে মুড়ি। আমাদের এতটা মুড়ি লাগবে, তাই আমরা একটা মুড়ি ফেরত দিয়ে দিলাম, কারণ এরপরে আমরা যেহেতু বারবিকিউ খাবো, তাই জন্য কারোর আর মুড়ি খাওয়ার ইচ্ছে নেই। এই হেভি মুড়িটা সেই এন্ট্রি। সেদিন সন্ধে হোমস্টের সমস্ত গেস্টরা মিলে যেন এক চাঁদের হাট বসেছিল। প্রত্যেকটা মানুষের অন্তরেই কিছু না কিছু প্রতিভা লুকিয়ে থাকে। সেই সুপ্ত প্রতিভাগুলোই যেন একে একে প্রস্ফুটিত হচ্ছিল। ওমা দেখো নৃত্য যেই বলেছি আমি, আরে তোরে বলে ভাষা তোরি। আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা। ভালোবাসায় সকল আঘাত সকল উড়িকার গানে মন হার বাড়িয়ে লুটিয়ে দেয় ধুলা। বসে গেছি ডিনারে, আর ডিনারে দু রকমের অপশন আছে, রুটি আর ভাত। তুই কি ভাত খাবি? রুটি। আর আমি সকালে রুটি বলেছিলাম। এখন ডিনারে রয়েছে, আমি যেটা নিয়েছি সেটা হলো ভাত, আলু ভাজা, ডাল, আর সঙ্গে চিকেন রয়েছে। চিকেনটা এখন আসেনি, আসছে চিকেন, আর স্যালাড। আর রুটি নিলেও থাকবে ডাল, আলু। দেশি চিকেন এটা আমরা অর্ডার করেছি। আপনারা প্যাকেজে ব্রয়লার চিকেনই পাবেন, কিন্তু আমরা অর্ডার করেছি দেশি চিকেন, সেটা স্পেশাল করে বানানো হচ্ছে। আর যারা রুটি খাবেন তাদের জন্য রুটি, আলু ভাজা, স্যালাড আর চিকেন। এই চিকেনও চলে এসেছে, দেখো আমি একটা এক্সট্রা ভাত চলে এসেছে। আমি রুটি বলেছিলাম, রুটি কি আছে তোমার? চলে এসছে আমার আজ রাতের ডিনার। রুটি আছে, আলু ভাজা আছে, আর সঙ্গে দেশি চিকেন। এখানে ব্রয়লার চিকেন পাওয়া, যারা প্যাকেজ আসবেন ব্রয়লার চিকেন পাবেন, কিন্তু আমরা ওটা স্কিপ করে আমরা নিয়েছি দেশি চিকেন। এর জন্য আমাদের আলাদা পে করতে হয়েছে। চলুন রাতের খাওয়াটা খেয়ে নিই। সবাই খেতে বসে গেছে অলরেডি, দেখুন
সবাই খেতে বসে গেছে অলরেডি, আমাদের 10টা মেম্বারই খেতে বসে গেছে। চলো আমিও খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে দেবো ট্রেনে একটা ঘুম, উঠবো সকালে করব অনেক সাইট সিন। চলুন। এখন চলছে আমাদের ব্রেকফাস্ট পর্ব। আর ব্রেকফাস্টে কিন্তু রয়েছে গরম গরম লুচি, আলুর তরকারি আর ডিম সিদ্ধ। আর এই ব্রেকফাস্টের সাথে সাথেই কিন্তু আপনাদের একদিনের প্যাকেজ এখানেই সমাপ্তি। চলুন চটপট ব্রেকফাস্ট করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। এরপর চেক আউট করে আমরা বেরিয়ে যাব সাইট সিনের জন্য। আপনাদের এখানে গেস্টদের জন্য কি কি ফেসিলিটিস থাকে? মানে রুম বুক করে যেটা আসছে, প্যাকেজ যেটা থাকছে সেটা তো থাকছে, তাছাড়া যে গাইড যদি কেউ চায়, গাইড কি দেওয়া হয়? হ্যাঁ, গাইড দেওয়া হয়। আর আশেপাশে ঘুরে দেখার কি কি জায়গা রয়েছে? আমাদের বেলপাড়ি সাইট সিনতে আছে কেটকি লেক, ঢাঙ্গি কুসুম, গারাসিনী হিল, খাদারানি লেক, রগিন পাহাড়, লালজল কেভ। এগুলো মোটামুটি রিসর্ট থেকে কতটা ডিসটেন্স? 25 কিলোমিটার ডিসটেন্স। 25 কিলোমিটারের মতো আশেপাশে সব পেয়ে যাবে। হ্যাঁ। আর আপনাদের বারবিকিউর তো সিস্টেম আছে দেখতে পাচ্ছি, মানে সেটা প্যাকেজের বাইরে? আচ্ছা, বারবিকিউর কি রেট আছে আপনাদের? পার কেজি 600 টাকা। পার কেজি 600 টাকা। হ্যাঁ, আর শালপাতা চিকেন হয়, ওটাও 600 টাকা নেয়। শালপাতা চিকেনও হয়, সেটাও 600 টাকা। শালপাতা চিকেন আর বারবিকিউটা তো জানি, কিন্তু শালপাতা চিকেনটা ঠিক কি রকম? শালপাতা চিকেনটা হচ্ছে ওই শালপাতা দিয়ে মুড়ি, মানে শালপাতা দিয়ে মুড়ি ওটা পুড়তে দেওয়া হয় কয়লাতে। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। আর বাইক টাইক কি ভাড়া পাওয়া যায় ঘোরার জন্য? রেন্টে ভাড়া দেওয়া হয় কি বাইক? যদি কেউ গাড়ি নিয়ে না আসে, সাইট সিনটা হয়তো বাইক ভাড়া নিয়ে করতে চাইলে, সেক্ষেত্রে বাইক ভাড়া পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। বাইকের কি রকম কি রেন্ট নেন আপনারা? 500 টাকা নেওয়া। 500 টাকা একদিন? হ্যাঁ। তেল ভরে দেবেন নাকি তেল তার? ধন্যবাদ। ব্রেকফাস্ট পর্ব মিটিয়ে আমরা এবার রওনা দিচ্ছি বেলপাহাড়ি সাইট সিনের উদ্দেশ্যে। সাইট সিন করতে করতে আমাদের আজকেই কলকাতায় ফেরা। চলুন আমরাও ঘুরে দেখবো বেলপাহাড়িকে এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। আমরা চলে এসেছি আমাদের আজকে সাইট সিনের প্রথম স্পট ভৈরব মন্দিরে। আর ভৈরব মন্দিরের জায়গাটা দেখুন কি সুন্দর, পুরো পলাশের জঙ্গল, অপূর্ব লাগছে জায়গাটা। দারুণ দারুণ দারুণ, ভীষণ ফটোজেনিক একটা প্লেস। কিন্তু আপনারা যদি এখানে আসেন তাহলে সুন্দর সুন্দর ফটো তুলতে একদম ভুলবেন না। দারুণ জায়গাটা। চলুন, ওইটা ভৈরব মন্দির আর এখানেই গাড়িগুলোকে পার্ক করা হয়। চলুন দেখে আসি ভৈরব মন্দিরটা, আসুন। আমরা এখন এসছি নেক্সট স্পট ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসে। তো চলুন, গাড়ি পার্ক করে যাওয়ার পথে এখানে কিন্তু একটা ছোট্ট মার্কেট আছে। মার্কেটটায় বেসিক্যালি পাথরের জিনিসপত্র তৈরি হচ্ছে, থালা বাসন অনেক কিছু। দাঁড়ান আপনাদেরকে দেখাই, এই দেখুন। এই ধরনের জিনিসগুলো বিক্রি হচ্ছে, হাতের তৈরি জিনিস না, হাতের তৈরি জিনিস। এই এক একটা প্লেট তৈরি করতে কদিন লাগে? 3 দিন এক একটা প্লেট। পুরো কাজ হয়ে গেছে, এখন এই পালিশটা হলেই হয়ে যাবে। 3 দিন কাজ হয়ে গেছে, এখন এখানে পালিশের কাজ হচ্ছে। পালিশ হলে মানে একটা প্লেট 3 দিনে তৈরি হয়ে যায়। হ্যাঁ। এখানে সব এই পাথরের জিনিসগুলো তৈরি হচ্ছে। ফলসে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ অনেকখানি নিচে আপনাকে নামতে হবে, বেশ অনেকটা রাস্তা কিন্তু ট্রেকিং করে যেতে হবে, অনেকটাই। তাই আমি একাই যাচ্ছি, আমার হাজবেন্ড আসেনি, কারণ ওর তো একটু সমস্যা রয়েছে যেহেতু হার্ট রিলেটেড। ও দাঁড়ান, সানগ্লাসটা পরিনি, খুব রোদ। যেহেতু ওর একটা প্রবলেম রয়েছে হার্ট রিলেটেড, ও তো এতটা নিচে মানে আসতে পারবে, আসাটা খুব ইজিয়েস্ট, কিন্তু ওঠার সময় ওর খুবই প্রবলেম হবে, তাই আমি এসছি। অনেকটা রাস্তা ভালো, রাস্তার কন্ডিশন বেশ ভালো দেখুন, কিন্তু অনেকটা ট্রেকিং করে যেতে হবে, অনেকটাই। বাবু আরো নিচে রে ওয়াটারফলস। আচ্ছা, বিস্কুট খাতে পয়সা দাও। আমার কাছে তো এখন পয়সা নেই, ওপরে গিয়ে দাঁড়া, আমি ওপরে যাই, গিয়ে তোকে পয়সা দেবো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে।
লাইনে চলে যা, চলে যা। ওদের অভাব অভিযোগ চিরতরে মিটিয়ে দেওয়ার ক্ষমতা ভগবান আমাকে দেননি, তবে নিজেদের আনন্দের থেকে যদি কিছুটা ভাগ ওদেরকেও দেওয়া যায়। কি বলে যা, জোরে বল সবাই একসাথে, খুশি খুশি রে খুশি, সবাই খুশি খুশি কিরে খুশি। এই তোর তো নাক দিয়েই পড়ছে, তুই আবার এদিক দিয়ে ঠান্ডা টানছিস। আমরা এখন এসছি ঘাগরা ওয়াটারফলস দেখতে। চলুন, বেশ বিকেল হয়ে আসছে। ঘাগরা ওয়াটারফলস ঝাড়গ্রাম কাকড়াঝোড়ের অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট। খুব সুন্দর জায়গা এবং ভীষণ ফটোজেনিক। আপনারা যারা যাবেন এই জায়গায় খুব সুন্দর সুন্দর ফটো ক্লিক করতে একদম ভুলে যাবেন না। ঘাগরা ফলস তো আমাদের দেখা হয়ে গেল, এবার এখানে টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করব, কারণ আজকে আমরা লাঞ্চ স্কিপ করেছি। লাঞ্চ করতে গেলে আমাদের আর সাইট সিনগুলো করা হতো না, তাতেই দেখুন কতটা বেলা হয়ে গেল, সন্ধ্যা নেমে আসছে। চলুন চটপট টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে তারপর এবার আমরা ফিরে যাব আমাদের গাড়িতে, দেখবো আর কি কি দেখা যায়। চলুন। নাকি পাতা পুঁতি আজকে এই ছানা পোনা গুলোরও কারোর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি, মুখগুলো শুকিয়ে গেছে সব। কি মাছ হচ্ছে দেখা যায়। কখন যেন নিশ্চুপে আধার নেমেছে, সময় ঘড়ি বলছে এবার ফিরতে হবে। আমরাও আর বিলম্ব না করে ফেরার পথ ধরলাম। যেতে হবে অনেক পথ। রাত অনেকটাই হয়েছে, ঘড়িতে এখন রাত 10টা বেজে 10 মিনিট, আর আমরা এই মুহূর্তে রয়েছি কোলাঘাটে। তাই এতটা রাত হয়ে গেছে, বাড়ি যেতে এখনো আরো অনেকটা সময় বাকি। সারাটা দিন কারোর সেই অর্থে কিছু খাওয়া দাওয়া হয়নি ব্রেকফাস্টের পর, তাই সবাই মিলে আমরা এখন ঢুকেছি ডিনার করতে হোটেল মহারাজে। একদম কোলাঘাটে যে শেরি পাঞ্জাব রয়েছে, শেরি পাঞ্জাবের পাশের যে রেস্টুরেন্টটা সেটাই হচ্ছে হোটেল মহারাজ। চলুন, ভিতরে অলরেডি সবাই গিয়ে বসে গেছে, এবার আমরাও যাব। গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে খেয়ে একটু 10-15 মিনিট রেস্ট নিয়ে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবার। প্লিজ আমার ফেসটাকে ইগনোর করুন, কারণ সারা দিনের একটা জার্নি, সেই ধকল তো আছেই, বুঝতেই পারছেন, তার জন্যই এরকম জুবুথুবু অবস্থা। আসুন। ডিনার সারতে সারতে আজকের গল্পের এখানেই সমাপ্তি করলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে যেতে যেতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে লিখে জানাতে পারেন কমেন্ট সেকশনে।